ভাইজান ওরে বন্ধু, আল্লাহর জমিনে আল্লাহর একজন গোলাম প্রতিদিন সকালবেলা ঘরের উঠানে বসিয়া ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর বান্দা যুবক, যেই যুবকের ঊর্ধ্বতম পুরুষের নাম হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের সন্তান ছোট্ট বাচ্চা, নাম হইল বাদান আলী আসগর। ভাইজান প্রতিদিন বাদানে আমার ঘরের উঠানে বসিয়া ডুকরে ডুকরে কান্না করে। বাবাজি, একদিন আল্লাহর নবীর আল্লাহর নবীর কিছু সাহাবীরা ওই রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাইতেছিলেন। হঠাৎ কইরা নজর কইরা দেখে ছোট্ট বাচ্চা কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। ডাক দিন, কই বাবা গো, তুমি তো ছোট্ট মানুষ, বলো তোমার কি হয়েছে, তুমি কাঁদো কেন, জলদি করে বলো না। ছোট্ট বাচ্চা আলী আসগর দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দি, কই চাচাজি, আমি কান্দি জাহান্নামের ভয়ে। বন্ধু, আল্লাহর নবীর সাহাবীরা মুস্কি হাসি দিয়া ডাক দি, কই বাবা গো, তোমার উপরে তো নামাজ ফরজ হয় নাই, তোমার উপরে তো রোজা ফরজ হয় নাই, তোমার উপরে তো আল্লাহর বিধান ফরজ বিধান কায়েম হয় নাই, এরপরও তুমি কেন জাহান্নামের ভয়ে, তুমি কেন ডুকরে ডুকরে কান্দো? ওই ছোট্ট সন্তান ডাক দিয়ে কই চাচাজি, আপনারা ঠিক বলেছেন, আমার উপরে আল্লাহর ফরজ বিধান এখনো পর্যন্ত ফরজ হয় নাই, আমার উপরে নামাজ ফরজ হয় নাই, আমার উপরে রোজা ফরজ হয় নাই, আমার উপরে হজ ফরজ হয় নাই। ওগো চাচা, এরপরও আমি কান্দি কেন জানেননি? ডাক দিয়ে কই বাবা গো, তুমি কেন কান্দো, জলদি করে বলো না। ডাক দিয়ে কই চাচাজি, আমি প্রতিদিন নজর কইরা দেখি আমার মা প্রতিদিন যখন চুলার মধ্যে আগুনটা ধরাই, আমি নজর কইরা দেখি গো চাচা, আমার মা প্রতিদিন ছোট ছোট লাকড়ি দ্বারা ওই চুলার মধ্যে আগুন খানা ধরায়া দেয়। চাচাজি, এই ছোট্ট লাকড়ির আগুন যখন বৃদ্ধি হইয়া যায়, আমার মা ওই চুলার মধ্যে বড় বড় লাকড়ি যখন ঢুকায়া দেয়, ওগো চাচাজি, আমি এই চিন্তা করি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজ যখন টাস 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 করিয়া গলে গলে পড়বে, ও চাচা, ওই দিন আমার আল্লাহ যদি আমার মতন ছোট ছোট গুনাহগারকে দ্বারা ওই জাহান্নামে ফেলাইয়া দেয়, ওই জাহান্নামের আগুনটা বৃদ্ধি করাইয়া এরপর আপনাদের মতন বড় বড় গুনাহগারদেরকে ওই জাহান্নামের আগুনে যদি ফেলাইয়া দেয়, চাচাজি, আমি ওই ভয়ে ডুকরে ডুকরে কান্দি। আল্লাহর নবীর সাহাবীরা একজন আর একজনের ডাক দিয়ে কই, বাইরে আমার নবী বলেছে, যেই ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে চায়, ওই ব্যক্তি যাতে কবরের কথা বেশি বেশি স্মরণ করে, ওই ব্যক্তি যাতে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে। এরা মুসলমান, এই জায়গায় আপনি আমি যারা আছি বাদান্নে, এই জায়গায় বাদান্নে আমার এমন একজন লোক বলতে পারবেন না আপনার জিন্দেগির জমিনে গুনাহ নাই। একটা লোক যদি বলতে পারে আপনার জিন্দেগির জমিনে গুনাহ নাই, আমি আবু রায়হান তাকে 10,000 টাকা পুরস্কার দিব, এই রকম সাহস কেউ করবে না। আমি হুজুরও বলতে পারবো না, এই তো আমার শওকত ভাই, সেও বলতে পারবে না। অনেক আলেম ওলামা আছে, তারাও বলতে পারবে না আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই। এবার গুনা 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 এই জায়গায় দাঁড়ায় আছি, ছোট বড় নারী পুরুষ রে বন্ধু, প্রত্যেকের জিন্দেগিতে গুনাহ আছে রে বন্ধু। একটা কথা নজর কইরা রাখবেন, একটা কথা মনে করে রাখবেন, এই গুনাহ তোমার আমার দুনিয়াটাকেও বরবাদ করবে,
এই গুনাহ তোমার আমার আখিরাতটাকেও বরবাদ করবে ভাইজান। এই গুনাহ তোমাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জায়গায় অনেক মুরব্বি আছে আপনি নামাজ পড়েন নাই, অনেক মা আছেন আপনি নামাজ পড়েন নাই, অনেক বাবা আছেন আপনি পর্দা করেন নাই, ও মা আপনি পর্দা করেন নাই, অনেক যুবক ভাইরা আছো, অনেক যুবতী আছো। এরে কলিদার টুকরা যুবক, তুমি চোখের গুনাহ করছো, তুমি হাতের গুনাহ করছো, তুমি পায়ের গুনাহ করছো, তুমি তোমার নফসের গুনাহ করছো। ভাইরে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। আল্লাহ বলেন বান্দা শুনে না, আমি আল্লাহ এই কোরআন তোমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য পাঠাইছি। আমি আল্লাহ ওই কোরআনুল কারীমের মধ্যে বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে তওবা করো। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করতে দেরি করব না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে চাইলে আল্লাহ ওই বান্দারে কোনোদিন খালি হাতে ফেরত দেয়? কথা বলেন দেয়? এই জায়গায় অনেক বাবা আছেন, মা আছেন, অনেক সময় দেখবেন বাপ মা সন্তানের লগে ঝগড়া হয়। কথা বলেন না কেন? যেরকম দেখবেন সন্তান সারাদিন বাজারে যায় টোটো কোম্পানির মতন ঘোরাফেরা কইরা রাত 12টা 1টা 2টার দিকে ঘরের দরজায় এসে ডাক দেয়, মা আব্বা বলেন তো দেখি। এই মায়ার ডাক শুনিয়া এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা সন্তানের উপরে রাগ করিয়া থাকতে পারে? জোরা বলেন পারে? আল্লাহ বলেন, এই বান্দা তোমার মা তোমার বাবা তোমার উপরে যতই রাগ করুক না কেন, তুমি মা বাবার দরজায় এসে যখন মা কয়ে ডাক দাও, তোমার মা বাবা তোমার উপরে হাজারো রাগগুলো পানি হইয়া যায়। এই বান্দা তুমি গুনাহ করছো, বান্দি তুমি গুনাহ করছো, তোমার গুনার খবর পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ জানি। বান্দারে ওই মারে যেমন ডাক দিলে মার অন্তর যেমন নরম হয়, এই বান্দা তুই আমি আল্লাহরে ডাক দে, আমি আল্লাহর অন্তর নরম হইব, আমি আল্লাহ তোর গুনাহগুলোকে মাফ করিয়া দেব। এই জন্য জিন্দেগিতে অনেক গুনাহ করছেন, অনেক দিন ইসলামের বিরুদ্ধে চলছেন, কোরআনুল কারীমের বিরুদ্ধে চলছেন, বেনামাজি ছিলেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, মা বাবার সঙ্গে নাফরমানি করছেন, বেপরদায় চলাফেরা করছেন। আল্লাহ বলেন বান্দারে তুমি এর চাইতে বড় গুনাহ করছো। অনেকে আছো জেনা করছো, সুদ খাইছো, মানুষে মানুষরে হত্যা করছো। এই বান্দা এখনো সময় আছে, আমি আল্লাহর কাছে মাপ চা, আমি আল্লাহর কাছে তওবা কর। আর আমি আল্লাহর কাছে যদি মাপ না চাস, আমি আল্লাহর কাছে যদি তওবা না করিস, তাহলে ওই কবরটাই তোর জন্য জাহান্নামের প্রথম ঠিকানা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে যত কিতাব আছে রে, যত লেখক আছে, যত গবেষক আছে রে বন্ধু, এর মধ্যে বাদান দুইজন গবেষক মিলিয়ে একটা কিতাব লিখেছে। একজনের নাম হইল আল্লামা তকি ওসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া, আর একজনের নাম হইল রে বাদান আল্লামা তারেক জামিল দামাত বারকাতুহুমুল আলিয়া। এই জায়গায় অনেক শিক্ষিত ভাইরা আছেন যারা লেখাপড়া করেন, যারা ইউটিউব ইন্টারনেট যারা ঘাটাঘাটি করেন। বাজান রে এই দুইজন আল্লাহর গোলামকে চিনেন নাই এমন কোনো মানুষ নাই। বন্ধুরে আল্লাহর এই দুইজন বান্দা একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হইল চোখে দেখা কবরের আযাব। ভাইজান এই কিতাবের ভিতরে আরবের জমিনে আল্লাহর একজন বান্দা দুনিয়া থেকে মারা গেছে। এলাকার মানুষ আল্লাহর বান্দার দাফন কাফনের ব্যবস্থা করেছে, জানাজা কমপ্লিট করেছে। করার পর আল্লাহর বান্দাকে যখন কবরের মধ্যে যখন দাফন করবে, ইতিমধ্যে আল্লাহর বান্দার একটা সন্তান এসে ডাক দি কই চাচা দি আপনারা আমার বাবাকে এই কবরের মধ্যে দাফন করবেন। ডাক দি কই বাবা গো, জি এই কবরের মধ্যে তোমার বাবারে দাফন করব। ডাক দি কই চাচা গো
আমি এই কবরটা একটু চেক করতে চাই। ডাক দিয়ে কই বাবা গো, কবরের আবার কি চেক করবা গো বাবা? মৃত ব্যক্তি তো মারা গেছে, এর মধ্যে তো আর কিচ্ছু নাই। ডাক দিয়ে কই না গো চাচা না, এই কবরটা আমার কাছে কেমন জানি ভয়ঙ্কর লাগে গো চাচা। ডাক দিয়ে কই বেটারি কেমনে ভয়ঙ্কর লাগে? ডাক দিয়ে কই চাচাজি, এই কবরের মধ্যে একটা গর্ত দেখা যায়, এই গর্তটা কেমন জানি ভয়ঙ্কর লাগে। ডাক দিয়ে কই বাবা গো, তাইলে তুমি কি করবা বলো না? ডাক দিয়ে কই চাচাজি, আমি এই কবরটা চেক করব। এরা বাজে আল্লাহর বান্দা যুবক কোথা থেকে একটা লাঠি লইয়া ওই কবরের মধ্যে নেমেছে। নামার পর ওই কবরের ভিতরে ওই লাঠি যখন ঢুকায়া দিছে, ওই গর্তের মধ্যে লাঠি যখন ঢুকায়া দিছে, লাঠি ঢুকায়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কবরের মধ্যে থেকে বিশাল একটা সাপ বাইর হয়ে গেছে। এরা বন্ধু আল্লামা তকি উসমানী তিনি তিনার কিতাবের মধ্যে বলেন, আল্লামা তারেক জামিল তিনিও কিতাবের মধ্যে বলেন, ওই সাপ এমন এক আকৃতির সাপ, অন্যান্য সাপ দেখবেন বাদান্নে আমার যখন ঠোনা উঠায়া থাকে, ডালা যখন উঠায়া থাকে, ওই সাপের জিহ্বাখানা বাইর হয়। আর ওই সাপ যখন হেলে আর দোলে, সাপ যখন সামনের দিকে যায়, সাপের মুখ দিয়া আগুনের লুলিহান শিখা সামনের দিকে অগ্রসর হয়ে যায়। আল্লাহর বান্দা যুবক ওই কবর থেকে লাফ দিয়া উপরে উঠে গেছে। ডাক দিয়ে কই চাচাজি, এই তো আমি বলেছি দেখেন না, এই কবরের মধ্যে আমার কেমন জানি ভয় লাগতেছে। এলাকার মানুষগুলি ওই সাপটাকে যখন মারার চিন্তা করেছে, ওই সাপ মুহূর্তের মধ্যে গর্তের মধ্যে ঢুকিয়া গেছে। ওই গর্ত খনন করে, কিন্তু বাদান যতই গর্ত খনন করে গর্ত নিচের দিকে চইলা যায়। বাজাননি এক পর্যায়ে ওই যে কবরটা বাজাননে আমার খুঁড়তে খুঁড়তে নষ্ট হয়ে গেছে। এলাকার মানুষরা আর একটা কবর খনন করেছে। এইবার যুবক ওই কবরে বাবার লাশটা যখন রাখতে যাবে, যুবক নজর কইরা দেখে রে, আগের কবরে একটা গর্ত দেখা গেছে, কিন্তু এই কবরে গর্ত কিন্তু একটা না দুইটা না, এই কবরে গর্ত কিন্তু বাজান তিনটা। এই যুবক ডাক দিয়ে কই চাচাজি, আমি এই কবরটা চেক করব, এরপরে আমি আমার বাবারে এই কবরের মধ্যে রাখবো। ভাইজান এইবারে আল্লাহর বান্দা যুবক বলল, চাচাজি এই কবরটা চেক করব, এরপরে আমি কবরের মধ্যে আমার বাবারে রাখবো। এলাকার মুরব্বীরা বড় বড় লাঠি লইয়া ওই তিনটা গর্তের মধ্যে যখন লাঠি ঢুকাইছে, ভাই গো তিনটা গর্তের ভিতর থেকে তিনটা নারী 6টা সাপ বাইর হইয়া কবরের মধ্যে খেলা করতেছিল। বন্ধু আল্লাহর বান্দা যুবক ডাক দি কই চাচাজি, এই কবরে আমার বাবারে আমি রাখতে পারবো না। আরে বাজান অনেক বড় লম্বা ঘটনা, একদম বাদান সংক্ষেপ করে দিলাম রে বন্ধু। আর একটা কবর খনন করা হইল, আর একটা কবরের ভিতরে গর্ত দেখা যায় 6টা। এই 6টা গর্তের মধ্যে যখন লাঠি দিছে রে, এই 6টা গর্তের মধ্যে থাইকা 12টা সাপ বাইর হয়ে গেছে। এই পৃথিবীর জমিনে এমন কোন সন্তান নাই রে, মা বাবা মারা গেছে, ওই মা বাবার কবরের মধ্যে সাপ ঘোরাঘুরি করতেছে, ওই সন্তান জিন্দা থাকতে ওই মারে বাবারে জেনে শুনে ওই কবরের মধ্যে রাখবে, এমন কোন সন্তান নাই রে ভাইয়া। আল্লাহর বান্দা যুবক ডুকরে ডুকরে কাঁদতেছে আর ডাক দিয়ে কই চাচাজি, আমি এই কবরের মধ্যে আমার বাবারে রাখবো না, এই কবরের মধ্যে আমার বাবারে রাখবো না। এলাকার মানুষগুলো ডাক দিয়ে কই বাবা গো, ও বাবা সেই সকাল থেকে একটু
সেই সকাল থেকে আমরা এই জায়গায় এসেছি, একটু পরে সন্ধ্যা লেগে যাবে, দিনের আলো ডুবে যাবে, সূর্য ডুবে যাবে। আবুল্লাহ 3টা কবরে সাপ বাইর হয়েছে, আমরা আর কোনো কবর খনন করতে পারবো না। এইবারে আল্লাহর বান্দা যুবক ডাক দি কই, চাচাজি আমি জেনে শুনে আমার বাবারে এই কবরে রাখবো না। চাচাজি, যে বাবা আমারে ছোটবেলা থেকে আদর কইরা মানুষ করছে, যে বাবা নিজের না খেয়ে আমারে খাওয়াইছে, আমি সন্তান জিন্দা থাকতে জেনে শুনে এই বাবারে এই কবরের মধ্যে রাখবো না। এই কথা বলিয়া মুরব্বীদের সঙ্গে কথা বলতেছিলেন। বাইরে ইতিমধ্যে কোথা থেকে একজন আলেম মানুষ মাথায় পাগড়ি পরিয়া, পরনে জুব্বা, মুখে দাড়ি, হাতে একটা তসবিহ লইয়া ওই সন্তানের কাছে আসিয়া ডান হাত উঁচু করিয়া ডান হাত দিয়ে বাম গালে জোরে কইরা যখন থাপ্পড় মারছে, আল্লাহর বান্দা যুবক মানে আল্লাহর বান্দা যুবক জমিনের মধ্যে পইরা গেছে। এলাকার মানুষ ডাক দিয়ে কই, হুজুর আপনি সম্মানী ব্যক্তি, আলেম মানুষ, আপনি কেন এই সন্তানটাকে আপনি থাপ্পড় মারলেন? হুজুর আপনি জানেননি এই সন্তানের দুনিয়ার জমিনে মা নাই, বাবা নাই, আজকে তার বাবা মারা গেছে, এই সন্তানের আপনি এতিম সন্তানকে কেন থাপ্পড় মারলেন? এরপরও আপনি জানেন না আজকে তার বাবার 3টা কবর খনন করা হয়েছে, ওই 3টা কবরের ভিতরে 12টি সাপ বাইরে হয়েছে। আল্লাহর বান্দা আলেম মানুষ ডাক দিয়ে কই, যুবক রে তুমি যত কবর খনন করবা তত সাপ বাইরে হবে, এর একটাই মাত্র কারণ, তুমি যুবকের জন্য তোমার বাবার কবরে আযাব হবে। যুবক ডাক দিয়ে কই, হুজুর বুঝলাম না আপনার কথা। এইবার হুজুর ডাক দিয়ে কই, যুবক রে তুমি যে প্রতিদিন নিত্য নতুন ভাবে গুনাহ করো, তুমি যে যুবক গুনাহ করো, আজকে তোমার গুনার কারণে আজকে তোমার বাবার কবরে আযাব, আজকে তোমার গুনার কারণে আজকে তোমার বাবার কবরে জাহান্নাম জ্বলবে, আজকে তোমার বাবার কবরটা সাপ বিচ্ছুর ঘর হবে। এরে কলিদার টুকরা চাপায়ের বাবা দিরা, এরে কলিদার টুকরা বাদান, কলিদার টুকরা মা, আমি জানি না রে বন্ধু আজকে এই ময়দানে কার জানি আদরের মা নেই, কার জানি আদরের বাবা নেই, কার মা জানি পাশে কবরস্থানের মধ্যে শুয়ে আছে, কার বাপ জানি এই পাশে কবরস্থানে শুয়ে আছে, কার মা জানি ডাক দিয়ে কই, বেটা রে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, কার বাপ জানি ডাক দিয়ে কই, বেটা রে আমি মা আমি বাবা তোরে কত কষ্ট কইরা মানুষ করছি, আমি মা আমি বাবা তোরে কত আদর কইরা মানুষ করছি, আরে বেটা তোরে আর্মি বানাইতে যাইয়া, তোরে চাকরিজীবী বানাইতে যাইয়া, তোরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে লাইগা, তোরে ব্যবসায়িক বানাইতে লাইগা, তোরে দোকানদার বানাইতে লাইগা, তোরে ভ্যান চালক বানাইতে লাইগা, আমি মা আমি বাবা কত রকম গুনাহ করছি। আজকে বেটা তুই আরামের বিছানা পাইয়া তুই বাড়িতে এসে ঘুমাইলি, বেটা রে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। কারদানি বাপ ডাক দিয়ে কই, বেটা রে আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবা এই কবরের আগুন সহ্য করতে পারি না। আরে কলিজার টুকরা, আরে কলিজার টুকরা যুবক দিলটা নরম করে দাও রে বাবা। একদিন তুমিও ছোট্ট ছিলাম, একদিন আমিও ছোট্ট ছিলাম,
তোমার আমার জনম দুঃখিনী বা তোমারে আমারে লইয়া ওই মা ওযু বানাইছে ফজরের নামাজ আদায় করবে, তুমি আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা ফজরের নামাজ পড়ে নাই। ভাই গ এমনও একদিন সময় গেছে, কলিদার টুকরা বাবা এই তো মসজিদে নামাজের জন্য আসতেছিল, তুমি আমি বাবার কোলে চড়ছি, ওই বাবার কোলে প্রস্তাব করছি। ওই দিন বাবা জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, ওই দিন বাবা মাগরিব পড়ে নাই, ওই দিন বাবা এশা পড়ে নাই। এমনও সময় গেছে রে, তোমার আমার গায়ে তোমার আমার নিমোনিয়া, তোমার আমার ডায়রিয়া, তোমার আমার মা, তোমার আমার বাবা, তোমারে আমারে লইয়া চাপাই নবাবগঞ্জ মেডিকেলের ফ্লোরের ভিতরে 5 দিন 10 দিন 20 দিন ওই জায়গায় ছিল। ওই মা নামাজ আদায় করে নেয়, ওই বাবা নামাজ আদায় করে নেয়। বাইরে উম্মতের আলেম এই জায়গায় আছেন, জিজ্ঞাসা করে দেখবেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে ভাইয়া, এই ময়দানে কারদানি আদরের মা নেই, কারদানি আদরের বাবা নেই, কার মা জানি নামাজ কাদা কইরে এই কবরে শুইয়া আছে, কার বাপ জানি নামাজ কাদা কইরে এই কবরে শুইয়া আছে, কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা রে আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আরে কলিজার টুকরা বাবা দি, আরে কলিজার টুকরা যুবক, আজকে ওই জনম দুঃখিনী মায়ের সঙ্গে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে মুসলমান তুমি আমি ওই মা বাবার খেদমত করি না। আজকে মুসলমান তুমি আমি ওই মা বাবার বয়স হইলে ওই মা বাবারে বুড়া বুড়ি কইরা গালি দে, ওই মা বাবারে কষ্ট দি। কিন্তু যুবক শোনো, একদিন তুমি আমি তো ছোট্ট ছিলাম, তুমি আমি তো অবছিলাম রে বাইয়া। আজকে তোমার আমার মার যখন বয়স বৃদ্ধি হয়ে যায়, তুমি আমি যখন বয়স যখন ছিলাম ছোট্ট, তুমি আমি যেমন অবছিলাম, তোমার আমার বয়স যখন বেড়ে গেছে, তোমার আমার বুদ্ধি হয়েছে, তোমার আমার মা বাবার বয়স যখন বাড়বে তাদের বুদ্ধিও ততটা কমে যাবে। বন্ধুরে এই বলে মারে কষ্ট দিও না, বাপরে কষ্ট দিও না। ও মুসলমান বন্ধু, খেদমত যদি করতে হয় ওই মায়ের কররে বন্ধু, খেদমতে খোদা মিলির বন্ধু। ও বাদান ভাইরা আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে যত রকম হাদিসের কিতাব আছে, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজা বলেন, মুহাত্তে মালিক বলেন, আরো যত বড় বড় হাদিসের কিতাব আছে, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করছে উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবাজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছে, হঠাৎ করে 2 জন সাহাবী আয়েশা ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরি আমি নবী তোমাদের জন্য দোয়া করব, কিন্তু রে সাহাবী আমি নবী দোয়া করার আগে তোমাদের কাছে একটা প্রশ্নের উত্তর চাই, দিবানি? সাহাবীরা ডাক দিয়ে কই, নবীজি কি প্রশ্নের উত্তর চান বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরি এই দুনিয়ার জমিনে তোমাদের মা বাবা কি জিন্দা আছে? সাহাবীরা ডাক দিয়ে কই, নবীজি আমার মা আমার বাবা জিন্দা আছে। আরে বন্ধু এই কথা শোনা মাত্র আমার নবীজি বসা থেকে দাঁড়ায় গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর পুরো শরীর রাগে রাগান্বিত হয়ে গেছে। ও বাজান, অনেক সময় দেখা যায় মানুষ যখন রাগে রাগান্বিত হয়ে যায়, অনেক সময় মানুষের শরীর থরথর কইরা কাঁপে, অনেক সময় মানুষের পুরো চেহারাটা লাল হয়ে যায়। আল্লাহর নবী
পুরো শরীর লাল হয়ে গেছে, নবীজির শরীর থরথর কইরা কাঁপতেছে। বন্ধু, এক পর্যায়ে আল্লাহর নবী জমিনের মধ্যে বসে গেছে। জমিনের মধ্যে বসিয়া আমার নবীজি কান্দে রে। ইতিমধ্যে সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, ওগো নবী, আমরা আপনার কাছে দোয়া চাইলাম, আর আপনি কেন কান্দেন গো নবীজি? আপনি উত্তর চাইছেন, আপনি প্রশ্ন চাইছেন, আমরা উত্তর দিয়ে দিছি গো নবীজি, এরপরও আপনি কেন কান্দেন গো নবী? বলেন না। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, সাহাবী রে, এই দুনিয়ার জমিনে তোমাদের কপাল কত ভালো, এই দুনিয়ার জমিনে তোমাদের মা তোমাদের বাবা জিন্দা আছে। আমি নবীর কপাল কত খারাপ, এই দুনিয়ার জমিনে আমি নবীদের মা নাই, আমি নবীদের বাবা নাই। সাবিরি, এই দুনিয়ার জমিনে মাদার নেই রে, বাপদার নেই রে, তার মতন বড় দুঃখী, তার মতন এতিমার কেউ নেই। মা যার জিন্দায় আছে রে, বাপ যার জিন্দায় আছে, তার মতন বড় সুখী আর এই দুনিয়ার জমিনে কেউ নেই। আমি জানি না রে যুবক, আজকে এই ময়দানে কোন যুবক তুমি মায়ের কষ্ট দাও, কোন ভাইয়া তুমি মারে কষ্ট দাও। মাগো কলিজার টুকরা বাবা, এই জায়গায় আমি তোমাদের কাছে হাত জোর করে বলে যাই, জীবনে কোনোদিন তুমি তোমার সন্তানকে কোনোদিন তুমি বদদোয়া করবা না। আর যেই সমস্ত যুবক ভাইরা আছে, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিও না। আরে যুবক, তুমি জানো নি, ওই মা বাবা তোমার আমার জন্য যা দোয়া করবে তাই আল্লাহ কবুল কইরা নিবে। আরে বাজান, একদিন আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যাইতেছিলেন। হঠাৎ কইরা নজর কইরা দেখে রে, একটা জমিনের মাটি কেমন জানি থর কইরা কাঁপতেছে। আল্লাহর নবীজি ওই জায়গায় দাঁড়ায় গেল। হঠাৎ কইরা নবীদের কানে আওয়াজ আসলো, ওই কবরের ভিতর থাইকা কে যেন ডাক দিয়ে কই, বাঁচাও বাঁচাও, আমি আর এই কবরের আযাব সহ্য করতে পারি না। বন্ধুরে, এই কথা শুনিয়া আমার নবীজি মুহূর্তের মধ্যে দুইটা হাত আসমানে উঁচু করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ, আমি তোমার দরবারে বলি রে মালিক, আল্লাহ তুমি তো আমারে উম্মতের জন্য রহমত কইরা পাঠাইছো। মাবুদ, আমি রহমতের নবী জিন্দা থাকতে আবার উম্মতের কবরে আযাব, এইটা আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহ, তুমি আবার এই উম্মতের কবরের আযাবটাকে মাফ করিয়া দাও। বাজাননি, আমার আল্লাহ বলেন, জিব্রাইল জলদি করে যাও, আমার বন্ধুকে হাতটা নামাইতে বলো। জিব্রাইল মুহূর্তের মধ্যে নবীজির কাছে হাজির হইছে। ডাক দিয়ে কই, নবীজি, আপনি হাতটা নামান গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিব্রাইল, কেন হাতটা নামাবো, জলদি করে তুমি বলো না। জিব্রাইল ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি যখনই আল্লাহর কাছে চাইছেন, যখনই যে দোয়া কবুল করছে, আল্লাহ দোয়া কবুল করছে। আপনি যখনই চাইবেন তখনই কবুল করবে। কিন্তু নবীজি, আজকের দোয়া আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, কেন কবুল করবে না, জলদি কইরা বলো না। ডাক দিয়ে কই, নবীজি, আপনার এই উম্মত এমন এক নাফরমান বান্দা, দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় নিজের জনম দুঃখিনী মায়ের সঙ্গে খারাপ আচরণ করছে। ওই মা
যদি সন্তানকে মাফ না করে, আমার আল্লাহ জীবনে কোনোদিনই সন্তানকে মাফ করবে না। বাইরে আল্লাহ নবী বৃদ্ধ মহিলাকে কবরের সামনে হাজির করছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা এই কবরের মধ্যে তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলে গো মা, তুমি কি আওয়াজ পাওনি গো মা, জলদি করে বলো না। মা কোনো কথা বলে না, খালি কান্দে আর কান্দে। বন্ধু, এক পর্যায়ে সন্তান কবরের মধ্যে চিৎকার দিতেছে। সন্তানের কবরের চিৎকারের আওয়াজ মায়ের কানে আইছে। মা ডাক দিয়ে কই, নবী গো, ওই কবরের ভিতরে আবার সন্তান জাহান্নামে গ্রেপ্তার হয়ে গেছে। আরে বন্ধু, মা ডাক দিয়ে কই, নবী আমার সন্তানের কবর আযাবের মধ্যে চলতেছে গো নবীজি। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা তাইলে তুমি মায়ের জন্য তোমার সন্তানের কবরে জাহান্নাম হইল, তুমি কেন সন্তানের উপরে রাগ কইরা ছিলা গো মা? আল্লাহ নবী যখন এই কথা কইছে, জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, নবীজি, নবী গো, এই সন্তানের জন্য আমি বা দিনের পর দিন, রাতের পর রাত আমি মা ঘুমাইতে পারি নাই। আমি মা প্রসবের যন্ত্রণায় বালিশের কাতার দূরে দূরে টানছি, বিছানার চাদর দূরে দূরে টানছি। আমি মা প্রসবের যন্ত্রণায় কত রক্ত জমিনে খরণ করছি। নবী গো, এই সন্তান দুনিয়াতে আসার পরে তার বাবা দুনিয়া থেকে মারা গেছে। আমি মা মানুষের বাড়িতে কামলা দিয়া দিয়া এই সন্তানকে খাওয়ায়া দিনে দিনে মানুষ করছি। আমি মা মানুষ আমার যতটুকু খানা দেয়, আমি মা ওই খানা নিজে খাই না। আমি মা এই সন্তানকে খাওয়ায়, আমি মা না খাওয়ায় থাকি। রাত্রি যখন গভীর ওই গো নবীজি, আমি মা নিজের পেটে পাথর বান্ধায়া থাকি গো নবীজি। আমি মা ক্ষুধার যন্ত্রণায় আমি মা সহ্য করতে পারি নাই। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। এই ময়দানে তোমার যেমন বাবা নাই, আমি আবুরা এখানের কিন্তু বাবা নাই, তোমার যেমন মা নাই। আজকে কোন যুবক তুমি মারে কষ্ট দাও, আজকে কোন বাবা তুমি মারে কষ্ট দাও। বাইরে এই দুনিয়ার জমিনে মায়ের চাইতে আপনার কেউ নেই, বাবার চাইতে আপনার কেউ নেই। আজকে যুবক তুই কোন মায়ের কষ্ট দিস, আজকে যুবক রে তুই কোন বাবারে কষ্ট দিস। বাইরে এই তো ওয়াজ শেষ করার পরে যাইতে যাইতে বাদাম নিয়ে আমার 3টা 4টা বেজে যাবে। ঘরের দরজায় যায় যখন ডাক দি, ঘরের মধ্যে ভাই থাকে, ভাবি থাকে, বাচ্চা থাকে, বাতিজি থাকে। কতবার ডাক দিতে হয় বাদান, শীতের দিন কেউ বাদান সহজে ওঠে না। মা কয়া যখন ডাক দি রে আমার জনম দুঃখিনী মা, শীতের মধ্যে ডাক দিয়ে কই, বাবা রে দাঁড়া 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 বাবা দাঁড়া, আমি আসতেছি রে বাবা। আমি আমার মার ডাক দিয়ে কইলাম, মা আমার এই বাড়ির ভিতরে কত মানুষ ঘুমায় রে মা, ভাই ঘুমায়, ভাবি ঘুমায়, কেউ মা সকালবেলায় উঠে না। কিন্তু তুই মা মা কুয়া ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কেন উঠলি? তুই মাকে ঘুমাস নাই রে মা। আমার মা ডাক দিয়ে কই, বাবা রে আমি মা কেন ঘুমাই নাই রে বাটা, ম্যাটারে তুই ওই দিন বুঝবি, তোর যেদিন সন্তান হবে তুই বুঝবি।